হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্যা। হ্যাঁ, স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি করো তুমি? স্যার কালকে, হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু কালকে রেজাল্ট দেবে। হ্যাঁ, কালকে তো রেজাল্ট তোমাদের। কিন্তু আমি জানতে পেরেছি টমা আমার চাইতে বেশি নাম্বার পেয়েছে, কিভাবে স্যার? তবুও তো থেকে বেশি নাম্বার পেয়েছে, এটা কে বললো? হ্যাঁ, কালকে রেজাল্ট দেবে, কারণ খাতা দেখা তো অনেক আগেই শেষ হয়েছে। আমি নিউজটা পেয়েছি। কিভাবে পেলো স্যার, আমাকে এটা একটু বলতে পারেন? উম, তোমার তো, আচ্ছা তুমি যে নিউজটা শুনছো নিউজটা সত্য। তোমার নাম্বার 1 হয়েছে, তোমার ফার্স্ট হয়েছে। কিভাবে ফার্স্ট হলো, আমি তো এটা বুঝতে পারছি না, আমার তো মাথায় আসছে না। কারণ টমা তো ক্লাসে কোনো লেখাপড়াই পারে না, ও তো সব সাবজেক্টে কোনো কিছুতে পারে না। কিন্তু ওর রেজাল্টে তো ভালোবাসে, কিভাবে বলেন না? ওর রেজাল্ট ভালো হয়েছে। এখন তুমি তো দেখো, এখন আমি কি বলবো তোমাকে, বন্যা। কারণ ক্লাসে তো একমাত্র মেয়েদের ভিতরে সবচেয়ে ভালো পড়াশোনা তো আমার। আপনি হুম বলেন, হুম হুম সব সাবজেক্টে তো আমার রেজাল্ট ভালো আসার কথা, কিন্তু যারা ক্লাসে কোনো লেখাপড়ার প্রতি তাদের কোনো মন নেই, লেখাপড়া ধরলে তারা পারে না, প্রত্যেকটা সাবজেক্টে ফেলবে, কিন্তু তাদের রেজাল্ট কিভাবে আসে ফাইনালে? এত ভালো রেজাল্ট আমি তো বুঝতে পারতেছি না। হুম। আচ্ছা যাই হোক, এখন তো রেজাল্টের সিট এখনো আমার কাছে আছে। তোমার বেশি নাম্বার পাইছে, তুমি দ্বিতীয় হয়েছো। আর আমার একটা কথা, কালকে রেজাল্ট হবে, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে বলেন? আমার রেজাল্ট ভালো হতে হবে। তুমি প্রথম হতে চাও। অবশ্য। তুমি তো তোমার থেকে কিছু নাম্বার কম পেয়েছো, তোমার থেকে তো তোমার 4-5 নাম্বার বেশি পাইছে। ওই 4-5 নাম্বার বেশি হওয়ার কথা ছিল তো আমার, কিন্তু আমার জায়গাটা মা কিভাবে আমার জায়গাটা সে করে নিল? তো মা প্রাইভেট যখন পড়ি আপনার সঙ্গে, তখন তো আমরা একই সাথে চলে আসি। তাহলে তোমার ছুটি দেওয়ার পরে সবাইকে তোমার সঙ্গে আপনি কি প্রশ্ন দেখান, কি কমন প্রশ্ন ওকে করে দেন আপনি, যে সে কারণে পরীক্ষায় এত ভালো রেজাল্ট করে? তোমরা চলে যাও, চলে যাওয়ার পর যখন তোমার এক্সট্রা ক্লাস করে কিছু, বুঝছো? এই কারণেই তোমার বেশি নাম্বার পেয়েছে। সেই এক্সট্রা ক্লাসটা কি আমি জানতে পারি? আমি ওরকম ক্লাস করব, আমার নাম মানে রেজাল্ট ভালো হতেই হবে। আমি আগামীতে আমার রোল এক থাকবে, আমি ফার্স্ট হতে চাই। আমার এর জন্য কি করতে হবে সেটা বলেন। তুমি তো তোমার থেকে ভালো ছাত্রী, বুঝতে পেরেছো বন্যা? স্যার, শুধু ছাত্রী ভালো আমি? আমি তো সব দিক থেকেই ভালো। হুম। কি চেহারা আছে তোমার! আর আমি কি, আমি নিজের প্রশংসা নিজে করব না? আপনি বলেন, না কোথায় না, তোমার, কোথায় আমি? তোমার থেকে তো তোমার চেহারা, ছবি সমস্ত কিছুই সুন্দর, সমস্ত কিছুই তো আকর্ষণীয়, সেটা তো আমি মানা করব না, কিন্তু তোমার তো এক্সট্রা ক্লাস করে আমার কাছে, বুঝছো? সেই এক্সট্রা ক্লাসটা কি আমি জানতে পারি? এক্সট্রা ক্লাস তোমাকে বলছি তুমি করো, তাহলে তোমার নাম্বার আবার বেশি আসবে। কিভাবে করতে হবে আমাকে এটা একটু প্র্যাকটিক্যালি জানাই দিবেন। আমি এভাবে করবো, এখন কারণ আমার রেজাল্ট ভালো হতে হবে। আচ্ছা, ঠিক আছে বন্যা, তুমি এখন আমাকে ফোন দিয়েছো, আমি এখনো রেজাল্ট শো করি নাই। তুমি যদি চাও তাহলে কালকে যখন রেজাল্ট হবে তখন তোমাকে ফার্স্ট করে দিতে পারবো আমি, বুঝতে পেরেছো? করে দিতে পারবেন মানে দিতে হবে। কালকে রেজাল্ট, আজকে শুধু একটা দিন আর রাত সময় আছে। আপনি কিভাবে কি করবেন সেটা আমি জানি না। আমি যেন হুম, ক্লাসে এবার ফার্স্ট হতে পারে, এর জন্য আমার কি করতে হবে আমাকে সেগুলো বলেন। হুম। তা তোমাকে আমি তো বলছি যে কিছুদিন আগে যে একটা বিষয় বললাম যে তোরা তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমার কাছে একটা বিষয় কথা বলছিলাম, সেটা কি তুমি ভুলে গিয়েছো? হ্যাঁ, আপনি তো আমার প্রশংসা করছেন অনেক, কিন্তু আসলে কি আমি তো এইগুলো বুঝতে পারি নাই। আর আমাকে সবাই তো ভালো বলে অনেক, জীবন আমি অনেক সুন্দর, আমি লেখাপড়ায় ভালো, চেহারা ভালো, আমার ব্যবহার সবকিছু ভালো ব্যবহার করেছিল। উম, সবাই আমাকে প্রশংসা করে, আপনিও করছিলেন। এখন বিষয়টা ওরকম না, ঠিক আছে? আমি বলছিলাম যে তুমি আমার একটু কাছাকাছি আসো, তোমার সাথে একটু ভালো সম্পর্ক হোক আমার। আপনি যদি আমার রেজাল্ট ভালো করার জন্য আম- যদি আপনি আমাকে একটা কিছু বলেন, অবশ্যই আমাকে সেটা মানতে হবে, কারণ আপনি আমার স্যার। আপনার কথা না শুনে কি আমি কিছু করতে পারবো বলেন? উম, ওইখানে স্যার আর স্টুডেন্টের সম্পর্ক তো আসে না, এখানে বিষয়টা অন্যরকম। ঠিক আছে, জানোই তো আমি একজন পুরুষ মানুষ। হ্যাঁ, অনেক কিছুই তো হুম, আবার চাওয়া পাওয়া থাকে।
যেমন পুরুষ মানুষ ঠিক আছে, হয়তো আপনি একটু রিল্যাক্স ভাবে ফ্রি মাইন্ডে কথা বলতে চান, একটু ভালো থাকতে দুষ্টামি ফাজলামি, এইগুলো তো তাই না, এগুলো তো ছেলেরা চায়। ওটা না তোমাকে তো আমি বুঝতে পারবো, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, তুমি কেন বোঝো না? তুমি যদি একটা ছেলের সাথে রিলেশন করো, তার সাথে কি তুমি একান্তে কিছু সময় কাটাবো না? হ্যাঁ বুঝতে পারছি তো, কিন্তু এরকম কিছু তো কেউ আমারে বলে নাই আগে, হুম। এই কারণে তো আমি তুমি অতটা যদি বুঝতে পারি শোনো নাই। শোনো কারণ শোনো হ্যাঁ বড় না শোনো, বলেন। এখন কথা হলো যে তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় কাটাও, যেমন প্রেমিক প্রেমিকারা সময় কাটায়, হাজবেন্ড ওয়াইফ সময় কাটায়, এরকম যদি কোনো একান্তে আমার সাথে সময় কাটাও, তাহলে কালকে দেখবো যে তোমার রেজাল্ট, তুমি পাস ওহো, হয়ে গেছো। আচ্ছা তাহলে ব্যাপার এইগুলো, আসলে তোমার জানা ছিল না। তার মানে তোমার আপনার সঙ্গে একান্তই এইগুলো কাজ করে? কতদিন ধরে করে এগুলো স্যার? হুম। না না, বেশি দিন না, ওই কিছুদিন যাবত। তো তোমার ওহো, তার তোমাকে মানে এই কারণে ক্লাসে ভালো লেখাপড়া করে না, শুধু আপনার উপর বিশ্বাস রেখে ও এইভাবে আমাদের সঙ্গে মানে অনেক বড় গলায় উঁচু গলায় কথা বলে। হুম। কিন্তু আবার তুমি আবার এই বিষয়টা প্রকাশ করবে না কখনো, তোমাকে যেটা না, বললাম। এইগুলো তো পরিষ্কার জানা, কিন্তু যাই হোক স্যার, এই বিষয় ছাড়া অন্যভাবে আমাকে একটু রেজাল্ট ভালো করে দেওয়া যায় না? কারণ আমি তো সঠিকভাবে পড়াশোনা করি, আমার রেজাল্ট যেটা আসবে সেটাই আপনি আমাকে দিবেন। একটু অন্য বিষয়ে অন্যরকম ভাবে করে দেওয়া যায় না স্যার? এখন দেখো, সমস্ত কিছু তো আমার হাতে, তাই না? এখন আমি যদি জি স্যার। চাই, এখন ওই তমা আমার সাথে এগুলো করে, এখন ওকে যদি আমি দ্বিতীয় করে দিই, তাহলে সে কি আমার সাথে নেক্সট টাইম এগুলো করবে? করবে না তো, সেই জন্য ও, বলছি তুমি তার যদি মানে ও যদি চলে যায়, তার মানে ওর পরিবর্তে ওর জায়গাটা আপনি আমাকে দিয়ে এগুলো করাতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, তুমি যদি রাজি হও, তাহলে যদি তমা চলে যায় তাহলে আমার কোনো সমস্যা থাকবে না, এই জন্যই তোমাকে আমি বলতেছি, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে প্রথম করে দেব। স্যার আপনি তো আমার স্যার, আপনার সঙ্গে এগুলো করা কি ঠিক হবে বলেন? কেন, সমস্যা কি? না, সমস্যা তো একটা, কারণ আপনার সঙ্গে, যখন আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক হইব, তখন তো অন্যরকম একটা ভালোবাসা মায়া মহব্বত বাড়ি যাবে, তখন তো সবাই অন্য দৃষ্টিতে আমাকে দেখবে, তখন যদি সবাই বুঝতে পেরে যায়। ওটা তোমার, আমার বয়স কত দেখেছো? প্রায় 50-এর কাছাকাছি, আমার সাথে যদি তুমি কোনো কিছু করো, এটা কেউ বুঝতে পারবে না, বুঝছো? পারে না। আচ্ছা ঠিক আছে স্যার, এই কাজটা সরি তোমার কখন করতো, রাতে না দিনে, না ক্লাস ছুটির পরে? ওই যে প্রাইভেট পড়তে আসতা না তোমরা সকলে একসাথে আমার কাছে, হ্যাঁ। তোমরা চলে ও, যাওয়ার পর ও এক্সট্রা ক্লাস করতো, যে তখন করতো। ও তার মানে ওইটাই ছিল এক্সট্রা ক্লাস? তো মিট করা এগুলোই ছিল এক্সট্রা ক্লাস, তা তো আমি আগে জানি নাই। ঠিক আছে স্যার, এটা দিনে ছাড়া রাত্রে করা যায় না অন্যভাবে? রাত্রে কিভাবে করা যাবে? তুমি তো রাতে আমার হয়তো, এখানে আসো, তুমি আমার এখানে প্রাইভেট পড়তে আসো না, তখনই তো অনেক সময় সুযোগ। তো দিনের বেলা ওইগুলো ওইখানে করার মতো তো সুন্দর জায়গা লাগে, কিন্তু ওখানে তো সুন্দর কোনো জায়গা নেই, হুম। এভাবে করা যাবে? ও, এগুলো 1-1.5 ঘন্টা কাজ করলে জায়গা লাগে না, তুমি আসো, তা- শিখিয়ে দেবো। তাই নাকি? 1-2 ঘন্টায় এই কাজগুলো অনেক ভালোভাবে করা যায় না? হুম। তুমি আজকে বিকালে আমার এখানে চলে আসো, সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেবো, তারপরে দেখবো যে আগামীকালকে তুমি পুরো কলেজের ভিতর ফার্স্ট হয়ে গেছো। শিওর বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে, আমার ফার্স্ট হওয়ার জন্য, রেজাল্ট হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি স্যার। আমি বিকালে আসবো, কিন্তু আপনি আবার এই কথা বলে আমাকে এবার ইয়া করেন না যে একদিন মিট করে কি তোমার রেজাল্ট ভালো করে দেওয়া যায়, তোমার কতদিন ধরে আমার সঙ্গে এগুলো করছে, এরকম না কিছু না না স্যার। না, তোমাকে তো আমি আলাদাভাবে একটু বেশি পছন্দ করি, তুমি যদি আসো দেখবা যে আগামীকালকে তুমি যখন রেজাল্ট শুনবা, তুমি খুশি হয়ে যাবে যে পুরো কলেজের ভিতর তুমি ফার্স্ট হয়ে গেছো, বুঝছো? পর না। তার মানে এরকম কি প্রতিদিনই আপনার সঙ্গে করতে হবে? পরীক্ষার না, রেজাল্ট হওয়ার পরেও করতে হবে? তোমার ইচ্ছা যদি হয় করবা, না হলে করবা না, সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে, আজকে আমি প্রেয়ার করতে আসবো 3টার দিকে, আসার পরে 1 ঘন্টা প্রেয়ার করার পরে না না, বাকি শোনো, তুমি টাইম আপনার সাথে। 3টা না, তুমি 5টার দিকে আসবা। 3টার দিকে একটা ব্যাচ আছে, ওদেরকে পড়াইতে হবে, ওরা 3টা থেকে 5টা পর্যন্ত পড়বে, তারপর তুমি 5টার থেকে উপরে 6টার দিকে তুমি চলে যাবা, বুঝছো? পর না। আমার সঙ্গে 1 ঘন্টা এগুলো করবেন? কেন, 1 ঘন্টা তুমি পারবে না? আমি জানি না তো স্যার, এগুলো আমি কখনো করি না, 1 ঘন্টায় হয় কি হয় না, উম, আমি
আমি জানি না। কেন, তোমাকে কিছু বলেছে? না, কিছু বলে নাই, কিন্তু আমার এমনি অন্যরকম একটা সন্দেহ হইতো। কারণ যে বুঝতে পারি না, ও আমার বান্ধবী, কারণ ওর কিরকম ব্রেন শক্তি সেটা আমি জানি, কিন্তু ও কিভাবে এত রেজাল্ট করে আমার চাইতে ভালো। আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা দিয়ে আমি লেখাপড়া করি, আমার আব্বু আম্মু আমাকে নিয়ে অনেক গর্ব করে, কিন্তু আর আমি রেজাল্ট ভালো করতে পারি না। আমি এই বিষয়টাই বুঝতে পারি না। আমি হুম। এখন বুঝতে তো পারছি। বললাম যে আগামীকালকে দেখবা যে তোমার মন ভালো হয়ে যাবে, পুরো কলেজের ভিতর যখন তুমি ফার্স্ট হবা তখন দেখবা যে অনেক আনন্দ লাগতেছে। ওকে স্যার, আমি ঠিক আছে আপনার কথা মতো কাজ করবো। তাহলে তবু 5টার আমার দিকে রেজাল্ট চলে যেন আসবা, ভালো হ্যাঁ? হয়। ওকে স্যার। 5টার দিকে চলে আসবা। আর শোনো, এসব বিষয়ে কখনো কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না। না স্যার, এগুলো বললে কি আমি ক্লাস করতে পারবো? হুম। আমার তো লেখাপড়াই হবে না। তো তুমি এগুলো কেউ জানতে। ওই তোমাকেও বলবা না যে স্যারের সাথে এগুলো করছি বিদায় স্যার আমাকে পাস করে দিয়েছে। না স্যার, আর হ্যাঁ আপনি তো, এই বিষয়ে কোনো আর টেনশন করেন না। আর তোমার সাথে যে এগুলো করি ওগুলো তো তোমাকে কখনো বলবো না যে স্যার তোর সাথে এগুলো করে। ওকে। বুঝছো? ওকে। তাহলে রেডি হয়ে 5টার দিকে চলে আসো। এখন তো 2টা বাজে না? ওকে স্যার। হুম। তাহলে তুমি চলে আসো, তাহলে দেখবা যে আগামীকালকে তুমি পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার পেয়ে পাস করেছো। ওকে, আমি একদিন আপনার সঙ্গে মিট করে যদি আমি রেজাল্ট ভালো করতে পারি, আর কি লাগে? এর চাইতে ভালো কিছু তার হতেই পারে না স্যার। হুম। তুমি তো অনেক ভালো মেয়ে, প্রাইভেট যখন পড়ো সবার আগে টাকা পয়সা পরিশোধ করে দাও। আমার ফ্যামিলি থেকে আমাকে বলছে স্যারদের বেতন, তারপরে পরীক্ষার ফি, যা কিছু কখনো এটা খেলাপি করা যাবে না। সময় হওয়ার আগে সঠিক টাইমে এটা দিতে হবে। ওকে। এই জন্যই পরিশোধ করে আমার ফ্যামিলি থেকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।